পরশুদিন বৃষ্টি ছিল, কাল একটু ঠান্ডা, আজ একটু গরম। কাল একটু ওয়েদারটা ভালো থাকার কারণে আমি একটু মুরগির মাংস আর একটু পোলাও রান্না করেছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। ভিডিওটা কাল শেয়ার করতে পারিনি, অন্যান্য ভিডিওই শেয়ার করেছিলাম। আমি মুরগির মাংসটা মশলা ভালো করে কষিয়ে তার ভিতরে আলু দিয়ে, যেহেতু আলুটা পূরণ হয়ে আসছে, আলুটাই আগে দিব, ভালো করে কষিয়ে নিব। তারপরে আমি মুরগির মাংসটা দিয়ে হালকা পানি দিয়ে কষিয়ে নিব। মাংসটা কষানো হয়ে গেলে তারপরে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি দেওয়ার শেষে ঝোল রেখে নিব। তারপরে কিন্তু আমি অনেক উপকরণ দিব। কী কী দিব জানেন? আমি ব্রেস্তা দিব, একটু ঘি দিব, তারপরে আমি বেটে রাখা একটু মশলা দিব। এগুলো দিলে না সেই মজা লাগে। উপকরণ ঠিকঠাক মতো দিতে পারলে কিন্তু যে কোনো মাংস রান্না করে খেতে কিন্তু ভীষণ মজা হয়। রান্নার জন্য আমি ভালো করে চালটা 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে সব উপকরণ দিয়ে একবারে হাতে মাখিয়ে আমি পোলাওটা বসিয়ে দেব। এভাবে পোলাও রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা লাগে। প্রথমে তো আমি কিছু মশলা দিয়ে হাতে মাখিয়ে পোলাওটা বসিয়ে দিয়েছি, সাথে কিন্তু গুঁড়ো দুধ দিয়েছি, কয়েকটা কাঁচামরিচও দিয়েছি। এরপরে লাস্টের দিকে কিন্তু আমি বেশ কিছু জিনিস অ্যাড করব। কিছু কিশমিশ দিব, একটু কেওড়া দিব, একটু চিনি দিব, একটু ব্রেস্তা দিব। আবার শেষে ঘি দিয়ে মিক্সড করে আমি দমে রেখে দিব। তারপরে আমি ব্রেস্তাটা কিন্তু ছিটিয়ে রাখবো। আমি এইভাবে করে কিন্তু পোলাও রান্না করি। আসলে এই সব উপকরণ দিয়ে পোলাও রান্না করলে না অনেক মজা হয়। মুরগি, কবুতর এগুলো আমি যখন রান্না করি তখন কিন্তু আমি একটা মশলা বেটে সেটা রান্নার শেষে ব্যবহার করি। ওটা হচ্ছে আমি কিছু পেঁয়াজ আর এলাচ, দারচিনি দিয়ে ভেজে উঠিয়ে ওটা পাটায় বেটে বা ব্লেন্ডার করে রেখে দিই। এটা আমি হয়ে যখন আসে তখন দিয়ে নামিয়ে নিই। আর হ্যাঁ, নামানোর আগে কিন্তু একটু ঘি ব্যবহার করার চেষ্টা করবেন, এতে কিন্তু স্বাদটা অনেক সুন্দর আসে এবং খেতে খুব মজা হয়। আর পারলে একটু ব্রেস্তাও দিবেন শেষের দিকে, তাহলে কিন্তু আরো স্বাদ হবে। আমি না অনেক উপকরণই ব্যবহার করে থাকি রান্নার সময়। আমার মতো কে কে রান্না করেন বলেন তো? যে আমার রান্না কমপ্লিট। সবাই ভালো থাকবেন, পুরো ভিডিওটি না টেনে দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।